অতীত জানতে চেয়েও না, তার বর্তমান জানো, সেই জানাটাই তোমার জন্য যথার্থ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। গতকালকেও যে বলেছিলাম যে ঘুরতে বেরিয়েছি, তারপরে একটু নার্সারিতেও গিয়েছি। গাছগুলোকে দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই আমিও ঘুরে দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তারপর আসার সময় 2-3টা গাছ আমি এনেছি। গাছগুলোকে এনে রাতের বেলায় সাথে সাথে লাগিয়েছিলাম। এর মধ্যে একটা ছিল লেমন গ্রাস আর একটা করমজা গাছ। এই তো সকালবেলা আবার ছাদে আসলাম। তার সাথে আপনাদেরকে জানাই গুড মর্নিং। গতকালকে তো বৃষ্টি হয়েছিল, গাছের গোড়ায় পানি ছিল, তাই গাছগুলোকে একটু স্প্রে করে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেছে, তারপর আমি কবুতর, পাখি, মুরগি এদেরকে খাবার দিলাম। আর আপাতত গাছগুলোকে এই জায়গায় সেট করলাম। আর আমার হাঁস মশাই দেখুন বলের পানিতে গোসল করতেছে। আমার গাছে 2টা টমেটো এসেছে। পর রুমে চলে আসলাম। রুমের বিছানাগুলো আস্তে আস্তে করে সব গুছিয়ে নিলাম। এই তো তারপর সকালবেলার ব্রেকফাস্ট, রুটি আর দুধ, আম একসাথে বাচ্চাদেরকে খেতে দিলাম। তবে নাস্তাটা অনেক ইয়াম্মি হয়েছিল। আর এদিকে নাস্তা শেষ করার পরে সবজিগুলো আস্তে আস্তে কেটে নিলাম। পেঁপে আর ভেন্ডি। বাজার থেকে কিছু আলু এনেছিলাম, সেগুলো গুছিয়ে রাখলাম। এদিকে আরেক মহা ঝামেলা, আমার ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে কাপড় ওয়াশিং মেশিন থেকে বের করে ওয়াশরুমে নিয়ে কাপড়গুলো কেচে নিলাম। আমার বড় মেয়েটার শরীরটা তেমন একটা ভালো না, তাই ওর জন্য চিরা ভিজিয়ে নিলাম। প্রচণ্ড গরম তো, তাই হয়তো ওর পেটটা গরম হয়ে গেছে। মাংসের শুটকি পুরোপুরি ভাজা হয়ে গেছে, তাই এগুলো বক্সে রেখে দিলাম। তারপর বিকেলে চা নাস্তা খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিলাম।